ভোলাগঞ্জের পর সিলেটের জৈন্তাপুরের রাংপানি পর্যটন কেন্দ্রেও চলছে পাথর হরিলুট। গত এক সপ্তাহ ধরে রাংপানি পর্যটন কেন্দ্র থেকে অবৈধভাবে পাথর তুলে নিচ্ছে শ্রমিকরা। এ নিয়ে প্রশাসন নিশ্চুপ। এদিকে সিলেটের ভোলাগঞ্জের পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনী। সকালে সিলেট কোম্পানিগঞ্জ রোডে আটকে দেওয়া হয় শত শত পাথর বোঝাই ট্রাক। পরে সেগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। গত কয়েকদিনে ৩ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। আর স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটক মুখর হচ্ছে সাদা পাথর। সার্বিক নিরাপত্তায় সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন। সব পাথর যদি এভাবে নেওয়া যায়, লুট হইয়া যায়, তাইলে তো এই জায়গায় আইসা মাইসে দেখে কিছুই পাবে না। পাথর লুট আপাতত বন্ধ হয়েছে এবং পর্যটকরাও আস্তে আস্তে আনাগোনা বাড়তেছে। প্রশাসন কখনোই পাথর লুটপাট বন্ধের সাথে তারা কখনোই আন্তরিকভাবে সেটা চায় না। তারা সবসময়ই সেই লুটপাটকারীদের থেকে তারা সুবিধা নিয়েছে এবং তারা নিরাপদ দূরত্বে থেকেছে। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আজহার উদ্দিন শিমুল। যাচ্ছি তার কাছে। শিমুল, এই যে পাথর লুটের কথা হচ্ছে রাংপানিতে, সেখানকার অবস্থাও কি ভোলাগঞ্জের মতোই, নাকি কেমন চিত্র দেখতে পাচ্ছেন আপনি রাংপানিতে? শ্রেয়া, দেখুন, আসলে গত এক সপ্তাহ ধরে কিন্তু রাংপানি তো লুটপাট চলছে বলে আমাদেরকে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। এই খবর পাওয়ার পর কিন্তু আজ আমরা আসলে গিয়েছিলাম এই এলাকার সরজমিনে পরিদর্শন করার জন্য। আসলে এটা পাহাড়ি এলাকার থেকে একটু নিচে নামতে হয়, জৈন্তাপুর এলাকায়। সেখানে গিয়ে আসলে আমরা দেখলাম যে এক ধরনের দিনে দুপুরে কিন্তু হরিলুট চলছে এবং আমরা খুব কাছে আসলে যেতে পারিনি, কারণ আমাদের ক্যামেরার উপস্থিতি দেখে আমরা দেখলাম যে কয়েকজন আসলে দা নিয়ে আসলে আমাদের দিকে এগিয়ে আসছিলেন। নিরাপত্তার স্বার্থে হয়তো আমরা কিছুক্ষণ কাজ করে সেখান থেকে চলে আসছি। তবে স্থানীয়রা জানিয়েছেন যে গত এক সপ্তাহ ধরে কিন্তু এখানে নজিরবিহীন আসলে লুটপাট চলছে। প্রশাসন যদি আসলে এখনই উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু এটাও কিন্তু সাদা পাথরের মতোই পরিস্থিতি তৈরি হবে বলে সেখানকার স্থানীয়রা আমাদের জানিয়েছেন। এই ঘটনার পরপরই আমরা আসলে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। যাদের সাথে আমরা যোগাযোগ করেছি তারা বলছেন বর্তমানে তারা আসলে মিটিংয়ে রয়েছে, মিটিং রাত শেষ হবে। এই বিষয়ে তারা আসলে কথা বলতে তেমনটা আসলে আগ্রহ প্রকাশ করেননি। তারপরও তারা আমাদেরকে সান্ত্বনা হিসাবে বলছেন যে তারা আসলে আগামী 2-1 দিনের মধ্যে বড় ধরনের টাস্কফোর্স অভিযান চালাবেন এবং তারা এও বলছেন যে তারা অভিযান চলমান রয়েছে। সাধারণত প্রশাসন যখন গণমাধ্যমের মুখোমুখি হয়, আমরা অভিযান চালাচ্ছি, আমরা চালাবো, আমরা বড় ধরনের অ্যাকশন নেব, এইসবের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকেন। দুটি ঘটনার পর, অর্থাৎ জাফলং এবং সাদা পাথরের এত বড় ঘটনার পরও যদি আসলে প্রশাসন নড়েচড়ে না বসে, তাহলে আসলে সেটার পরিণতি কি হবে সেটা কিন্তু দৃশ্যমান। এবং এখানকার যারা অধিবাসী রয়েছে তারা বলছে তারাও আসলে কোনো বাধা দিতে পারছেন না, কারণ এখানে অধিকাংশই অধিবাসীরা আসলে এক ধরনের ভীত সন্ত্রস্ত হিসেবে রয়েছেন। তবে পরিবেশবাদীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এই রকম আসলে প্রশাসনের নাকের ডগায় দিয়ে যে দিন দুপুরে এইসব আসলে ডাকাতি চলছে, এইসব কোনোভাবে আসলে প্রশাসন দায় এড়াতে পারে না। এবং তারা বলছেন অতি সত্বর আসলে প্রশাসনকে এদিকে আসলে নজরদারি বৃদ্ধি করতে হবে। তবে আমাদেরকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত আসলে স্থানীয়রা কিছুক্ষণ আগেও জানিয়েছেন কোনো আসলে তারা অ্যাকশন দেখেনি, প্রশাসনের সেখানে উপস্থিত হয়নি। শ্রেয়া, ধন্যবাদ শিমুল। সিলেটের রাংপানিতে পাথর লুটের খবর জানাচ্ছিলেন আজহার উদ্দিন শিমুল।